সন্ধেবেলা চায়ের সঙ্গে ভাজাভুজি না খেয়ে যদি এই রকম নাস্তা বানিয়ে খাওয়া যায় তাহলে মন্দ হয় না। প্রথমেই আমি চিড়েটাকে ভালো করে ভেজে নিয়েছি। এটা একেবারেই পাতলা চিড়ে। তারপর এক এক করে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। যেমন প্রথমেই বাদাম দিলাম, তারপরে কাজু বাদাম আর সঙ্গে দিলাম মাখানা। এরপর দেব সানফ্লাওয়ার সিড। আপনাদের কাছে যে সমস্ত বাদাম থাকবে সব কিছুই দিতে পারবেন। তারপর এই সমস্ত কিছুকে ভালো মতন ড্রাই রোস্ট করে নেব। আর এখানে কিছুটা মিক্সড বাদাম ছিল, সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমন্ড, পেস্তা এবং কাজু সব কিছুই ছিল। এরপর সব কিছুকে ভালো মতন ড্রাই রোস্ট করে নিয়ে নামিয়ে নেব। আবারও ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গাওয়া ঘি। ঘি আমি এখানে 3 টেবিল স্পুন মতন দেব। এরপর ঘিয়ের মধ্যে দিচ্ছি শুকনো কারি পাতা, সামান্য লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো মতন ভেজে নেব। যখন কারি পাতাগুলো ভালো মতন ভাজা হয়ে যাবে, এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো এবং শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। সব কিছু ভেজে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আগে থেকে চিড়ে এবং ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবং এর মধ্যে দিয়ে দেব আরও কিছু বেসিক মশলা। এখানে প্রথমেই আমি দিলাম লঙ্কার গুঁড়ো, এরপর ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিড়ে। সব কিছু এইভাবে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে অল্প লেবুর রস বা আমচুর পাউডারও দিতে পারেন হালকা টক মিষ্টি ভাব আনার জন্য। চিড়েটা ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এরপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো এবং লবণ এবং চিনির গুঁড়ো। আর এইভাবেই আমাদের নাস্তা রেডি হয়ে যাবে এবং চায়ের সঙ্গে গরম গরম এই নাস্তা খাওয়া যেতে পারে। বা কন্টেনারে স্টোর করে এই নাস্তাও অনেক দিন রেখে দিতে পারেন, যেটা দিয়ে আপনারা গেস্ট এলেও সার্ভ করতে পারবেন এবং চায়ের সঙ্গেও খেতে পারবেন। এছাড়াও বাচ্চাদেরকে হালকা নাস্তা বা টিফিনের জন্য দিতে পারেন। একেবারে শেষে অল্প কিশমিশ মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব এবং ঠান্ডা হয়ে গেলে কন্টেনারে ভরে রাখব। সন্ধেবেলা চায়ের সঙ্গে ভাজাভুজি না খেয়ে যদি এই রকম নাস্তা বানিয়ে খাওয়া যায় তাহলে মন্দ হয় না। প্রথমেই আমি চিড়েটাকে ভালো করে ভেজে নিয়েছি। এটা একেবারেই পাতলা চিড়ে। তারপর এক এক করে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। যেমন প্রথমেই বাদাম দিলাম, তারপরে কাজু বাদাম আর সঙ্গে দিলাম মাখানা। এরপর দেব সানফ্লাওয়ার সিড। আপনাদের কাছে যে সমস্ত বাদাম থাকবে সব কিছুই দিতে পারবেন। তারপর এই সমস্ত কিছুকে ভালো মতন ড্রাই রোস্ট করে নেব। আর এখানে কিছুটা মিক্সড বাদাম ছিল, সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমন্ড, পেস্তা এবং কাজু সব কিছুই ছিল। এরপর সব কিছুকে ভালো মতন ড্রাই রোস্ট করে নিয়ে নামিয়ে নেব। আবারও ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গাওয়া ঘি। ঘি আমি এখানে 3 টেবিল